দেখো মাইয়ার কাণ্ড। কিরে, কি ভাবতেছ? রান্না তো সব গেল গিয়া, কুইটা ছাই। এখন খাবা কি? খাবো না। ও, খাবা না? ঠিক আছে, খাইতে লাগবো না। কিন্তু মা, আজ আমি তোমার একখান কথা শিখাই। এই যে অন্ন অন্ন অন্নের উপরে কখনো রাগ করতে নাই। যে দেশে বেশিরভাগ মানুষের দুই বেলা দুমুঠো অন্নও জোটে না, যে দেশের মানুষ অন্নর ঈশ্বর রূপে পূজা করে, সেই দেশে অন্ন নষ্ট করতে নাই মা। আমি জান তোমার মুখে এই কথা কানার কোনোদিন না শুনি যে খাবো না। অবশ্য আমি কে, আমার কথা তুমি শুনবা কেন? ঠিক আছে, যা ভালো বুঝো করো, আমি যাই গিয়া। এমন মজা তুমি অন্তত এরকম করো না। একটু বসো না গো। আরে কি হয়েছে, কান্তাছস কেন? ও এমন মজা, চলো না আমরা এখান থেকে কোথাও চলে যাই। আমার এখানে একদম ভালো লাগছে না। এখানে তো কেউ আমায় চায় না, কেউ না। ও এই কথা। ইন্দ্র দাদা তোমার নাম খান চাপা দিয়া দিছে, কয় নাই, তাই এত দুঃখ। নাম বলেনি ঠিক আছে, কিন্তু তুমি কর্তাকে দেখলে না? কর্তা তো ইন্দ্র দাদাকে কিছুই বললো না, আর আমার থেকে এমন ভাবে চাইলো যেন কিছুই হয়। তুমি দেখলে না? না মিনু, তুমি আর যার নামে যা খুশি কও, আমার কর্তার নামে কিছু কইবা না। আমার কর্তা আমার কাছে ভগবান, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, বুঝো? কিন্তু এমন মজা, দেবতা তো কখনো ভুল কাজ করেন না। তাহলে কর্তা কেন সব জেনে শুনেও চুপ করেছিল? আরে পারিবারিক কোন্দল কখনো হগলের সামনে আনতে দিতে আছে? বুঝো না কেন? তুমি বড় হইতেছো না? আর আমি বুঝি কর্তার কেউ নই। এই তুমি যেমন কর্তারে খুব ভালোবাসো বইলা এত অভিমান করতেছো, তেমনি কর্তাও তোমারে খুব ভালোবাসেন। তিনি অন্যায় কখনো নীরবে সইবেন না। আমার কথা মিলাই নিও। কি করবে? সে তো আমি জানি না, সে সময় বলবো কি করবে। কিন্তু আমি আমার কর্তারে চিনি। অন্যায় সহ্য করার মানুষ তিনি নন। তিনি তো তোমার ডাইকা পাঠাইছেন। আমি যাব না। যাবো না কেন? কেন যাব বলো তো? কর্তা আজ একবারও ওয়ার্কশপে এসেছে? আমার বুঝি কষ্ট হয় না? সে কি হয়েছে আমি জানি না, আমি তো গিয়া দেখলাম খাটে শুয়ে আছেন। সে কি এমন মজা? তুমি আমি আগে বলবে তো? কর্তার শরীর খারাপ হয়নি তো? না না, আমি এক্ষুনি গিয়ে দেখে আসি। ঠিক আছে ঠিক আছে, বসো। কখন যাইতে লাগবো না, কাল যাই। এমন মজা, কালই আমি কর্তাকে দেখতে ও বাড়ি যাব। তুমি খাবে না? না। কি হয়েছে? ও, খাওয়ার আগে তোমার যে ওষুধটা দিতে ভুলে গেছিলাম। ফোন ফেরেনি? ও, একটা মারাত্মক জিনিস ভুলে গেছি। তোমার এই এসআইপি না কি বলে ওটাকে? এসআইপি? হ্যাঁ, ওটার প্রিমিয়ামের ডেট এসে গেছে। ইন্দ্র বলছিল ওকে টাকাটা দিয়ে দিও। সুনন্দা, ও, তাড়াতাড়ি খেয়ে নাও, কৃষ্ণা এসে বাসনগুলো নিয়ে যাবে। বেচারি বাসন না মেজে শুতে যেতে পারে না। আমি ওষুধটা দিয়ে যাচ্ছি খাওয়ার পরে, ঠান্ডা হয়ে গেলে তোমার হজম হবে না।
আমরা নিজেদের মতো আলাদা করে একটা বিজনেস করতে পারি তো, নাকি একটা বিউটি পার্লার খুলতে পারি তো? না না, ধুর, এসবের কি দরকার? তোমার কোনো অভাব আছে? তুমি একদম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে এরকম কি করে বলো তো? তোমারই বা কিসের অভাব? কি নেই তোমার? মানে তুমি কেন কেন সারাটা জীবন তোমার কাকার দয়া পরবশত হয়ে থাকবে আমি জানি না। এত অপমান, এত অকথা কুকথা সহ্য করে তুমি দিনের পর দিন তোমার কাকার ওয়ার্কশপ সামলাচ্ছ, কিন্তু কি কন্ডিশনে কাজ করো তুমি? তুমি যেখানটা কাজ করো একটা সামান্য এসি পর্যন্ত নেই সেখানে, তো নেই তো? হ্যাঁ, খুব উত্তেজিত হয়ে গেছো না? একটা কথা শেখাই তোমায় আজকে। মাথা গরম করে যখন কোনো মানুষ কোনো সিদ্ধান্ত নেয় না, তখন জানবে বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নেয়। তাই যখন মাথা গরম হবে, মানে যে বিষয়ে মাথাটা গরম হয়েছে ওইটা নিয়ে একদম ভাববে না। আমার সন্দেহ হয় মাঝে মাঝে তুমি সত্যি সত্যি সিয়ে তো। এত কাঁদছো কেন? তিনকাল গিয়ে এককাল ঠিকেছে, আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি বললে বাঁচি। তার চেয়ে বলো যে আমি মরলে তুমি বাঁচো। দোহাই তোমার, আর এইসব কথা বলে আমাকে অত্যাচার করো না। এমনিতেই বাড়িতে যা চলছে আমি আর সহ্য করতে পারছি না। এবার বুঝেছো তো, স্বামীর চেয়ে বেশি আপন আর কেউ হয় না। তোমার ভালো আমার চেয়ে আর কেউ বেশি বোঝে না। তোমার আদরের দেওর দিল তো নাকে ঝামা ঘষে। কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে? একটা রাস্তার উটকো মেয়ের জন্যে কালিয়াস তোমার ছেলেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কাল হয়তো ব্যবসা থেকে বার করে দেবে। একটু তলিয়ে ভাবো করুণা। আমার জন্য না হোক, নিজের ছেলের জন্য ভাবো। পুরো ব্যবসাটা কালী তার নিজের ছেলের জন্য আলাদা করে হাতিয়ে নেবে। আমি বিশ্বাস করি না। ইন্দ্রকে শাসন করার সময়, মানে অপমান করার সময়, একবারও কি কালী তোমার কথা ভেবেছে? ভেবেছে যে বৌদির কেমন লাগবে? আজ আমাদের এই অবস্থার জন্য শুধুমাত্র তোমার বাবা দায়ী। তোমার বাবা যদি তার নাতি আর নাত বউকে মাথায় তুলে না এনেছে, ইন্দ্রকেও ওই ব্যবসায় টেনে নিত, তাহলে কি ওই অপমান সহ্য করতে হতো? বাবার ব্যবসার কাজ দেখে না, দাদার ছেলে বুলুয়ারটুকু দেখছে। আমি তো কখনো গিয়ে বাবাকে কিছু আমাদের পরিস্থিতির কথা বলিনি। বলনি, এবার বলো। তোমাকে আমি আমার দাদার কাছে ছোট করতে পারবো না। তো হয় তোমার, আমাকে ওই কাজটা করতে বলো না। তাহলে বারবার আমি বলবো আর তুমি চুপ করে শুনবে যে তোমার বাবা আর দাদা দায়িত্ব জ্ঞানহীন। আমাদের প্রতি তারা কোনো কর্তব্য করেনি, আমরাও তাদের প্রতি কোনো কর্তব্যে থাকবো না। দায়িত্ব, কর্তব্য, এসব নিয়ে তুমি সত্যি কথা বলতে চাও? তাহলে আমি কিছু কথা বলবো, শুনতে পারবে? সহ্য করতে পারবে? কি এটা? আমার সিএ সার্টিফিকেট দেখতে চেয়েছিলে? তুমি প্রমাণ চাইছি নাকি? মনে যখন একটা প্রশ্ন উঠেছে তখন ভেরিফাই করে নেওয়া তো ভালো। এ বাবা, তুমি রাগ করেছো? আমি ওইভাবে বলিনি। জানি, আমি বুঝি তুমি আমাকে কতটা ভালোবাসো, বুঝি। আমাকে সবাই যখন অপমান করে তোমার খারাপ লাগবেই, এটা তো খুবই ন্যাচারাল। তোমার খারাপ লাগে না? আজ না তো